এই প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাইনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে কালা कोट পরে आप ऊट पहाड़ से नीचे नामा। इसी दिन का इंतजार था। मुख्यमंत्री থাকাকালীন 15 বছরে बंगालকে कंगाल করে দিয়েছো। নমস্কার, আমি সুদীপ, আপনার দেখেন টাইমস অফ হিন্দু। আমি রয়েছি কলকাতা হাইকোর্ট, আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ। প্রথমে আপনাকে স্বাগত। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হাইকোর্টে এলো, তাকে দেখে চোর চোর স্লোগান, কি বলবেন? आप ऊट पहाड़ से नीचे नामा। आप ऊट पहाड़ से नीचे नामा। এই প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাইনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে কালা কোট পরে আমার হাই কোর্টে এলো। इसी दिन का इंतजार था। আজকে আমি এই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলতে চাই, আমি অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ, মহামান্য হাইকোর্টের উকিল। তোমার উকিল না জয় বাংলা স্লোগান দিয়ে অ্যাডভোকেট আলী আফজাল চাঁদকে মারধর করেছিল এই হাইকোর্টের বুকে। এই হাইকোর্টের বুকে আমার বক্তব্য নেবার সময় একটা টিভি চ্যানেল তাদের রক্তাক্ত করে দেওয়া হয়েছিল, তার ক্যামেরাম্যানকে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল। এই হাইকোর্টের বুকে কদিন আগে এসআইআর নিয়ে মামলা যখন চলছে, চন্দ্রিমা ভট্টাচার্য মন্ত্রী তিনি আমার শম্পা ম্যাডামের ঘরে এজলাস ভন্ডুল করে দিল। এজলাসকে এসআইআর নিয়ে ভন্ডুল করে দিল। জজ সাহেব বাধ্য হলো এজলাস ছেড়ে চলে যেতে। সেই কোর্ট মামলা চলে গেল সুপ্রিম কোর্টে। আজকে আমার হাইকোর্টের উকিল মিস্টার লার্নেড ফ্রেন্ড বিকাশ রঞ্জন ফিরদৌস শামীম চাকরি সংক্রান্ত নিয়ে মামলা করেছিল বলে তার চেম্বার ডাব ছুঁড়ে মেরেছিল, চাকা ইঁটো ভার দিয়ে মেরেছিল, ভাঙচুর করেছিল। তখন কোথায় ছিল এই মুখ্যমন্ত্রী? এই মুখ্যমন্ত্রীকে বলতে চাই, প্রাক্তন ডাইনি মুখ্যমন্ত্রীকে যারা স্লোগান দিয়েছে সেই উদ্দেশ্যে বলতে চাই, কেন তোমাকে ডাইনি বললো, কেন তোমাকে চোর বললো? কারণ চোরকে চোর বলেছে, ডাইনিকে ডাইনি বলেছে। তুমি মুখ্যমন্ত্রী থাকাকালীন 15 বছরে বঙ্গালকে কঙ্গাল করে দিয়েছো। আজকে এসছো মামলা করতে। তাও তো সেটা পোস্টপোল ভায়োলেন্স বলছে। পোস্টপোল ভায়োলেন্স। আমি মমতা ব্যানার্জিকে বলছি, 21 সালে ক্ষমতায় আসার পরে হাজার হাজার বাংলায় বিরোধী দলের লোকেদের ঘর ছাড়া করে দিয়েছিলে, বাড়ি ছাড়া করে দিয়েছিলে, রাজ্য ছাড়া করে দিয়েছিলে, তা পাশের রাজ্যকে বাস করতে বাধ্য হয়েছিল। আজকে এই মুখ্যমন্ত্রী প্রাক্তনকে বলতে চাই, যখন তামান্না উপনির্বাচনে তোমরা জিতলে, তামান্না মাসুম বাচ্চা কি অন্যায় করেছিল, এত আনন্দ এত উল্লাস করতে গিয়ে তামান্নাকে তুমি খুন করে দিয়েছিলে। কোথায় ছিল তোমার আইন শৃঙ্খলা? বকটুয়ে বীরভূমে মুসলমান পরিবার 12 জন একটা বাড়িতে আগুন ধরিয়ে দিল, তোমার পুলিশ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে, ফায়ার ব্রিগেড পর্যন্ত আসেনি, পুরো ছাই হয়ে গেল। তখন তোমার আইন শৃঙ্খলা কোথায় ছিল? যখন আনিস খান তোমার পুলিশ ছাদ থেকে ফেলে মেরে দিল, তখন তোমার কি হয়েছিল? সাগর দিঘিতে দামস বিল 504 একর সরকারের, 109 একর বাকি সব জনগণের। তৃণমূল পন্থী কন্ট্রাক্টর, সেখানে লিজ শেষ হয়ে গেছে, তথাপি হাইকোর্ট থেকে তার লিজ খারিজ করে দিয়েছে। যাদের সম্পত্তি তাদেরকে লিজ থেকে বহিষ্কার করে তাদের সম্পত্তিতে মাছ ধরার অর্ডার দিয়েছে হাইকোর্ট। অর্ডারকে অমান্য করে জোর করে বাপের সম্পত্তিতে মাছ ধরতে গেছে তাদেরকে সাগরদিঘি থানার ওসি এসডিপিও জঙ্গিপুর তুলে নিয়ে গিয়ে দেড় মার, এত মার, একটা মলি সাহেবকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। একজন মহিলা 4 মাসের শিশু কোলে করে দাঁড়িয়েছি, তার উপর দিয়ে জিপ চালিয়ে দিয়েছে এই এসডিপিও। তখন তোমার কোথায় ছিলে? তুমি তো পুলিশ মন্ত্রী ছিলে, কি করেছো? আর আজ যখন তুমি হেরে গেলে বলছে মুই কুর্সি ছাড়বুনি, মুই হারিনি। যখন রাজ্যপালজি 7ই মে টোটাল তোমার মন্ত্রিমন্ডলকে ডিসলভ করে দিল,
আজকে তুমি চালনি ছুঁচের বিচার করতে এসছে। জম্মা জম্মা 8 দিন হয়নি সরকার বসেছে, যদি সরকারটা না পাল্টাতো আজকে 2000-এর উপর মানুষ খুন হতো, ভর দৌড় লুটপাট করতো। আপনি বলুন, পঞ্চায়েত নির্বাচনে লুটপাট হয়েছে, পৌরসভা নির্বাচনে লুটপাট করেছে, উপনির্বাচনে খুন হয়েছে তামান্না, তারপরে আনিস খান খুন হয়েছে। সরকারি কর্মচারী সে ডাক্তারি করতে এসছে কলকাতার বুকে সুপার স্পেশালিটি হসপিটাল, তাকে কর্মরত অবস্থায় তাকে খুন করে রেপ করা হলো। কি করেছো তুমি? আজকে কোন নির্বাচনটা পরে তুমি অশান্তি করনি? আজকে তো শান্তি, মা কালী রক্তর মুখ দেখতে পারিনি, তাই আজকে তুমি ড্রামা করতে এসছো। এই ড্রামা बहुत हो गया। अगर तू सिर्फ वकील से काम करना चाहता है, आजा, एवरी डे आजा, नहीं तो जनगण समझेगा ये ड्रामा है, ये ड्रामा है, ये नौटंकी है।